কেন বন্ধ হলো? আমরা জোর দাবি করছি এই সায়েন্টিফিক ইনভেস্টিগেশন উইথ প্রুভেন ল, যারা এই তদন্তের সাথে জড়িত তারা যাতে এটা প্রোভাইড করে, জনসম্মুখে যাতে আসে বিষয়টা আসলে প্রকৃত অর্থ কি। শুধুমাত্র একচটিয়াভাবে রাজনৈতিক সিদ্ধান্ত না বলে যারা এই সেবার সাথে সংশ্লিষ্ট তাদেরও কোনো অন্য উদ্দেশ্য ছিল কিনা এবং তাদের লাইসেন্স আদৌ রাখা দরকার আছে কিনা, তারা লাইসেন্স বাঁচানোর জন্য যদি এটা বন্ধ করে থাকে তাহলে তাদের লাইসেন্সটা এখন রাখার দরকার আছে কিনা সেটাকে আমি বিবেচনা করার জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। বহির্বিশ্বের কিন্তু সাইবার অ্যাটাকের ব্যাপারে আমরা কিন্তু পুনর্গৃহীত হচ্ছি। স্টেট স্পন্সর হ্যাকিং কিন্তু হতে পারে বাংলাদেশে, যেহেতু আমাদের অনেক রকমের জিও পলিটিক্যাল ইম্পর্টেন্স আছে, সে জায়গাটিও দেখতে হবে। রাজনৈতিক পুষ্ট যে সকল কর্মকর্তারা আছেন, বিশেষ করে আমাদের অঙ্গরাজ্যে 15 বছর ধরে এই যে একটা সেট আপ স্পেসিফিক কিছু অর্গানাইজেশন সবসময় কাজ পেয়েছে, সবসময় তারা এই ডিজিটাল অটোমেশনের মধ্যে সম্পৃক্ত ছিল। আমাদের পাবলিক ডেটা কেন ভেন্ডর ডিপেন্ডেন্ট? আজকে দেখা গেছে সরকারের যে সকল সংস্থা সবকিছু সুনির্দিষ্ট 6 থেকে 7টি প্রতিষ্ঠান একচোটি এভাবে ডিজিটালাইজেশন করেছে, সমস্ত মোবাইল অ্যাপ্লিকেশন করেছে। আমার ডেটা আসলে কোথায় ড্রপ হচ্ছে, তাদের রিমোট অ্যাক্সেস আছে কিনা? অবশ্যই অ্যাক্সেস আছে তাদের। সেই বিষয়গুলো কেন উদাসীন আমরা? জনগণের ডেটা এরকম উন্মোচিত কেন? আজকে ডার্ক ওয়েবে আমার সমস্ত প্রকল্পের ইউজারের পাসওয়ার্ডের ডিটেলস পাওয়া যাচ্ছে, সে ব্যাপারে কিন্তু আমাদের তেমন কোনো আমাদের উদ্যোগ নেই। আমরা সেই জিনিস রাখতে চাই। লাস্ট একটি কথা আমি বলতেই চাই, অবশ্যই অবশ্যই আমার দাবি, যে গুজবের কথা বলে আমাদের ইন্টারনেটে বন্ধ হলো, আমরা আশা করি নতুন সরকার, আমাদের নতুন যে উপদেষ্টা মহোদয় হন, মাননীয় উপদেষ্টা, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই গুজবগুলো ফ্যাক্ট চেকের জন্য সরকার একটা প্ল্যাটফর্ম করা দরকার, গ্রহণযোগ্য, যেটা এআই এমএল এর মধ্য দিয়ে যাবে। আপনারাও কিন্তু গুজবের ঊর্ধ্বে নন, আপনাদের নিয়ে ইতোমধ্যে অনেক গুজব এসেছে, সেই গুজবগুলো যদি কেউ প্রমোট করে এবং ছাত্রছাত্রী মারা গিয়েছে, ট্রাক চাপা হয়েছে, মেয়েদেরকে তুলে নেওয়া হয়েছে, নানা রকম গুজব চারদিকে আসতেছে, এবং এই ছাত্রছাত্রীদেরকে উদ্দেশ্য প্রণীত ভাবে তাদের যে কাজগুলো, সেই কাজগুলোকে প্রশ্নবিদ্ধ করার জন্য মানুষের ভারসাম্য রিড করে একটা সাইকোলজিক্যাল ফেক আইডি তৈরি করে করে বিভ্রান্ত করা হচ্ছে। এবং আপনারা দৃশ্যমান কিন্তু অনেকে ভাঙনের কথা বলছে। এই গুজব রোধের জন্য আপনাদের একটা জরুরি উদ্যোগ দেওয়া দরকার, নটলে আপনারা পরবর্তী প্রজন্মের জন্য। সুতরাং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, মেশিন লার্নিং এবং স্কুল কলেজে অ্যাওয়ারনেস করার জন্য অনেক রকম প্ল্যাটফর্ম আছে, সেই বিষয়গুলো দেখা দরকার। শেষ প্রসঙ্গ বলতে চাই, উপদেষ্টা মহোদয় ইতিমধ্যে স্টার্ট আপ যে ফান্ডিংটা বন্ধ হয়েছে সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে, আমি স্বাগত জানাই। তবে এই স্টার্ট আপের সাথে কারা জড়িত ছিল, শুধুমাত্র একজন বলল সঙ্গে সঙ্গে একটা ফান্ড উঠে গেল, বিষয়টা সেটা না, সেটা গভীরভাবে তদন্ত করা উচিত। এবং লেজুর বৃত্তি যে রাজনৈতিক ব্যবসায়ীরা যারা আছে, দীর্ঘদিন ধরে আপনি মেধাবীদেরকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন, সুতরাং মেধাবীদেরকে কাজ করার সুযোগটা করে দেন। অনেক মেধাবী বাংলাদেশে এবং দেশে বিদেশে আছে, আমাদের ইউনিভার্সিটিতে আছে, সেই ইউনিভার্সিটিগুলো ল্যাবগুলোকে কাজে লাগিয়ে আশা করি আমাদের এই স্বপ্নের বাংলাদেশ একদিন সফল হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।